কি খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। আজ আমাদের দার্জিলিংয়ের শেষ দিন, মানে আমাদের ঘোরাও শেষ। তাই হোটেলের যে আন্টি ছিলেন, মানে যিনি ওনার আর কি, তিনি পাশেই আমাদের একটা বুদ্ধের মন্দিরে ঘোরাতে নিয়ে এসছেন। আর সত্যি জায়গাটা এত চুপচাপ, এত নীরব, এত শান্তির, মানে বলে বোঝানো যাবে না। আর আরও একটা জিনিস দেখে অবাক হলাম, ওরা ঠাকুরকে দিয়েছে এই দেখো ফ্রুটি, তারপরে মাজা, হ্যাঁ এগুলো ওরা প্রসাদ হিসেবে ঠাকুরকে দিয়েছে। আমি অনেকবার এর আগেও অনেকগুলো বুদ্ধ মন্দিরে ঘুরেছি, তো সবগুলোতে ঘোরার পরে আমার একটাই কথা মনে হয়েছে যে তুমি যাও ভেতরে, 5 মিনিট বসো আর সব কিছু ভুলে যাও। ভেবেছিলাম এখানে এসে কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব, যাই হোক আমাদের সেই স্বপ্নই থেকে গেল। তবু বলবো মেঘের মধ্যে এই কটা দিন খুব ভালো কাটলো। তবে উপরি পাওনা হিসেবে পেয়েছি গরম থেকে নিস্তার। রুমের দরজা খুললেই মেঘেদের আনাগোনা, আর মেঘের মধ্যে বসে গরম গরম চা। এই কাঠখোট্টা গরমে বাঙালিরা আর কি চায়। তো যাই হোক, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। পাহাড়ের মধ্যে এই ছোট্ট হোমস্টেটাকে ভীষণ মিস করব। এখানে বসে বসে গল্প করা মেঘেদের মধ্যে, এগুলোকে ভীষণভাবে মিস করব। আর আন্টিদেরকেও প্রচণ্ড মিস করব। এই হোমস্টেটার নাম হচ্ছে দার্জিলিং ভিউ পয়েন্ট, আর জায়গাটার নাম হচ্ছে ঋষিরহাট। আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা দার্জিলিংয়ের ঋষিরহাটে এসো এবং দার্জিলিং ভিউ পয়েন্ট থেকে পুরো ভিউটাকে এনজয় করো। খাবারের গন্ধ হচ্ছে, গাড়ি থেকে বেরিয়ে রান্নাঘর ঢুকে বসে ওদের দোকানে গিয়ে আমরা কিনি না, হঠাৎ করে যদি শাটার বন্ধ করে দিল। আবার বর কিছুক্ষণ আগে শাটার বন্ধ করে দিল, বউ কিছুক্ষণ পরে এসে আবার শাটার খুলছে। আবার বউ কিছুক্ষণ পরে বন্ধ করে দিল, আবার বর এসে শাটার খুলছে। দোকানে বলছো যখন বাই আঙ্কেল কি বলছো, এটা পা হাত ছড়া, মোবাইলটা বাবা ছড়া। বেরিয়ে পড়লাম ঋষিরহাট থেকে। এবার সরাসরি এখান থেকে চলে যাব আমরা নেপাল। আরে অবাক হওয়ার কিছু নেই, নেপালটা না জাস্ট ছুঁয়ে বেরিয়ে আসবো। নেপালে যাওয়ার প্ল্যানটা আমার আগে জানা ছিল না, এই মাত্র জানতে পারলাম। শুনে মনটা প্রচণ্ড খুশিতে ভরে উঠল, কারণ নেপাল একটা সম্পূর্ণ আলাদা দেশ। আর আমরা ভারত থেকে এইভাবেই, মানে এমনি এমনি কোনো কিছু ছাড়াই নেপালে প্রবেশ করব। এটা একটা আলাদাই অ্যাডভেঞ্চার। এখন প্রায় 11:30 মতো বাজে। আমাদের প্ল্যান হলো এখান থেকে নেপাল, তারপরে বিকেল 5টার সময় শিলিগুড়ি থেকে আমাদের বাস। তো চলো মেঘের মধ্যে দিয়ে, চা বাগানের মধ্যে দিয়ে রাস্তার এই শেষ মজাটুকু নিতে নিতে যাওয়া যাক। সাথে থেকো। এসে গেছি নেপালে এসে গেছি। এই সামনে দেখতে পাচ্ছ নেপালে ঢোকার গেট। আর নেপালে শুরুতেই বিশাল বড় একটা মার্কেট, তারপরে রয়েছে পশুপতির মন্দির। সমস্ত কিছু এক্সপ্লোর করব। আমরা ঢুকছি এখন পশুপতি মন্দিরে। চলো ভেতরে যাওয়া যাক এবং ভেতরটা ভালো করে এক্সপ্লোর করা যাক। আমি দেখতে পাচ্ছি পুরো জার্নিটাই মেঘে মেঘে কেটে গেল। এখানেও দেখো মেঘ কিন্তু আমাদের পেছন ছাড়েনি। জায়গাটা ঠিক স্বপ্নের মতো, নাকি সিনেমার মতো, নাকি কল্পনার মতো। একটা ছোট্ট গ্রাম, তার মাঝখানে একটা ছোট্ট মন্দির, আর পুরোটাই মেঘে ঢাকা।
মন্দির থেকে বাইরে বেরিয়ে সামনের এই পুরো এলাকাটাই হচ্ছে পশুপতি মার্কেট। এখানে ইলেকট্রনিক জিনিস থেকে নিয়ে পূজার সামগ্রী সমস্ত কিছুই পেয়ে যাবে। তো আমরাও সস্তায় মার্কেটিং করব বলে একটা দোকানে ঢুকে পড়লাম। ঢুকে দেখি ও মা, এখানে যে কুট্টুসের ভাই এই যে এই দোকানটাতে থরে থরে কাপগুলো সাজানো রয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। তো দাম জিজ্ঞাসা করাতে উনি বললেন যে এখানে এক একটা কাপ পার পিস, যেগুলো ছোট সাইজের, সেগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। তো যাই হোক, শুনেই তো আমাদের চক্ষু চড়ক গাছ। দুটো কথা তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, অনেকে বলে এই মার্কেটে জিনিসপত্র ভীষণ সস্তা, সেটা কিন্তু মোটেই নয়। এখানে জিনিসপত্র মোটেই সস্তা নয়। আর ইলেকট্রনিক জিনিস বলো বা কসমেটিক্স, কোনো কিছুই অরিজিনাল নয়, এখানে সমস্ত কিছু ডুপ্লিকেট। অন্য একটা দেশে এসেছি, স্মৃতি হিসেবে বাড়িতে কিছু নিয়ে যেতে হবে, সেই জন্য আমরা সবাই এখান থেকে কিছু কিছু ফ্রিজ ম্যাগনেট কিনে নিলাম। ছোট ছোট ফ্রিজ ম্যাগনেটগুলো এখানে দাম নিচ্ছিল পার পিস 100 টাকা করে, যেটা দার্জিলিং মেলে 70 টাকা করে দাম ছিল। আর কেনা হলো কিছু ব্যাকপ্যাক, যেটা আমরা নিজেরাই নিজেদেরকে উপহার দিলাম, মানে ভাই বোনেদের দিয়েছে, বোনেরা ভাইদের কিছু দেওয়ার চেষ্টা করেছে, এই আর কি স্মৃতি হিসেবে কিছু নেওয়া। বেরিয়ে এসেছি আমরা পশুপতি মার্কেট থেকে, 3টে মতো বাজে। তবে আরেকটু আগে বেরোলেই ভালো হতো, যেহেতু 5টার সময় বাস, কিন্তু চাপের কিছু নেই, আশা করি পৌঁছে যাব, 1.5 ঘন্টা টাইম লাগবে। বিকেল 3:45 মতো বাজে, আর 5টার সময় আমাদের বাস, আর ঠিক এই জায়গাটায় এসে গাড়িটা খারাপ হয়ে গেল। পাক্কা 45 মিনিট লাগলো এই গাড়িটাকে সারাতে। বাস আমাদের কোনো মতেই পাওয়ার কথা নয়, অথচ এতগুলো টাকার টিকিট কাটা হয়ে গেছে অলরেডি। গাড়িটা অনেক কষ্টে ঠিক হওয়ার পর যখন আবার চলা শুরু করলো, তখন হৃৎপিণ্ড শুকিয়ে মোটামুটি কাঠ হয়ে গেছিলো। ড্রাইভার দাদা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল সেই সময়, আর দাদা সমানে বাসের ড্রাইভারকে ফোন করে যাচ্ছিল যে কাইন্ডলি তিনি যেন আমাদের জন্য একটু দাঁড়ান। তোমরাই ভাবো এই মেঘে ঢাকা রাস্তায় এত ফুল স্পিডে গাড়ি চালানো কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। সব থেকে খারাপ ব্যাপার হলো কারোর ফোনে নেটওয়ার্ক কাজ করছিল না, একমাত্র আমার ফোনে, তাই আমি ঠিকমতো ভিডিওগুলোও নিতে পারিনি। জানো তো, গাড়িটা যে মুহূর্তে খারাপ হয়ে দাঁড়িয়ে গেল, তখন সেই রাস্তাটা ছিল ঢালু রাস্তা, আর আমাদের গাড়িটা ছিল একটু ওপরের দিকে, আর গাড়িটা একা একাই নিচের দিকে নামতে শুরু করলো। সেই সময় মনে হচ্ছিল যেন জীবনটা বেরিয়ে যেন হাতে চলে এসছে। একটা সময় মনে হচ্ছিল যেন গাড়িটা নামতে নামতে খাদেই পড়ে যাবে। যাই হোক, ড্রাইভার দাদা কোনো রকমে ইট দিয়ে চাকার আটকে সামলে নিয়েছিলেন। এ তো গেল এদিককার কথা, এবার আসি বাস ধরার কথায়। যেহেতু বাস ধরার সময়কার কোনো ভিডিও আমি নিতে পারিনি, তাই গল্পটা তোমাদেরকে আগেভাগেই বলে রাখি। শিলিগুড়ি অবধি আমাদের পৌঁছাতে হয়নি, মানে টাইমলি পৌঁছাতেই পারিনি আমরা। এই যে দেখতে পাচ্ছ, এই সময় কিন্তু আমরা পাহাড় থেকে নিচে নেমে গেছি। রাস্তায় এতটাই জ্যাম ছিল যে গাড়ি প্রায় এক একটা জায়গায় 20 মিনিট 15 মিনিট করে দাঁড়িয়ে থাকলো। এদিকে যতবারই জ্যামে দাঁড়াচ্ছি, ততবারই বাস পাওয়ার আশা আরও কমে যাচ্ছে। সবারই মন খারাপ যে এতগুলো টাকার টিকিট কাটা হয়েছে, কে জানে বাস হয়তো দাঁড়াবে কি দাঁড়াবে না। কিন্তু এত কিছু খারাপের মধ্যেও ভালো খবরটা হলো আমাদের বন্ধু অরিন্দম, ও ছিল ওই বাসে। তো ওর থ্রু দিয়ে দাদা ড্রাইভারের সাথে কথা বলছিল, বারবার করে রিকোয়েস্ট করছিল যেন বাসটা আমাদের জন্য দাঁড়ায় কোথাও একটা। কিন্তু আমাদের বাসটা ছিল শ্যামলীর বাস, আর এই বাসের সার্ভিস এতটা জঘন্য আমি বলতে বাধ্য হচ্ছি। ওরা কিছুতেই আমাদের এই প্রবলেমের কথা শুনেও বাস থামাতে রাজি হয়নি। কিন্তু শেষমেশ ড্রাইভার দাদা প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে আমাদের বাসের পাশ দিয়ে গিয়ে স্যাট করে সামনে গিয়ে দাঁড় করায়। পুরো সিনেমা। শুধু আমার কপাল খারাপ যে আমার মোবাইলটা সেই সময়ও দাদার পকেটে ছিল। তো চলো আর দেরি না করে বাসের ভেতরে ট্যুরটা তোমাদের দিয়ে দিই। এই হচ্ছে আমাদের বাস, নামটা দেখতেই পাচ্ছ সামনে শ্যামলী। চলো ভেতরে যাওয়া যাক। বাসের ভেতরটা কিন্তু যথারীতি বেশ লাক্সারি। একদিকে রয়েছে সিঙ্গেল সিট, একদিকে রয়েছে ডাবল সিট। এই দুটো সিটই আমাদের। এখানে তোমরা হাত রাখার জায়গা, পা রাখার জায়গা, বোতল রাখার জায়গা, ব্যাগ রাখার জায়গা, সমস্ত কিছু পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু বাসের স্টাফেদের ব্যবহার মোটেই ভালো ছিল না, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। ভাই, মানুষের মনে কি মিনিমাম দয়া মায়া নেই যে এতগুলো টাকার টিকিট কেটেছে, এরা এইভাবে আসতে পারছে না কোনো মতে? তো কোনো একটা জায়গায় যদি 5টা মিনিট 10টা মিনিটও দাঁড়াই, বিড়ি খেতেও যদি দাঁড়াই, তবুও আমরা পৌঁছে যাই। যাই হোক, আলটিমেটলি সিনেমার মতো করে হলেও বাসটা পাওয়া গিয়েছে, এটাই সব থেকে ভালো খবর। আমাদের ট্যুরটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস ছিল, কি বলো তোমরা? তো যাই হোক, ট্যুরের এই লাস্ট ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। দেখা হচ্ছে বাস থেকে নেমে।
এখন বাজে 4:20, মানে ভোর 4:20 মতো। চারিদিক শুনশান। আমরা এইমাত্র বাস থেকে নামলাম, বাস আমাদের ফুলিয়াতেই নামিয়ে দিয়েছে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে টোটো পাই নাকি হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হয়। ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন কি শুভরাত্রি বলাটা ঠিক হবে? শুভ সকাল সবাইকে।